আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দিন আসে, সপ্তাহ আসে, মাস আসে, বছর আসে, বছর যায়, তাতে আমাদের কি আসে যায়? হ্যাঁ, অবশ্যই আমাদের আসে যায়। আমাদের জীবনের বেলা ফুরিয়ে যায়। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যে জীবনের নির্দিষ্ট একটা সময় নিয়ামত হিসেবে দিয়েছেন, সেই সময়টা থেকে একটা বছর চলে যায়। নতুন একটা বছর আসা আমার আপনার জীবনের, এর অর্থ হচ্ছে আমার নির্দিষ্ট মৃত্যুর দিন থেকে একটা বছর চলে যাওয়া, আমি কদমে কদমে আমি কবরের দিকে এগিয়ে যাওয়া। এই অবস্থাতে আমাদের কি আনন্দিত হওয়া উচিত না উদ্বিগ্ন হওয়া উচিত? মুমিন হিসেবে আমাদের উদ্বিগ্ন হওয়া উচিত, উৎকণ্ঠা হওয়া উচিত, দুশ্চিন্তাগ্রস্ত হওয়া উচিত। পিছনের কি কাজ করলাম, কি অন্যায় কাজ করলাম, কি ন্যায় কাজ করলাম, সেই ব্যাপারে চিন্তা করা আমাদের উচিত। তাই চিন্তা করে করে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলা উচিত, যেটা সূরা বাকারার শেষ আয়াতে অর্থাৎ 286 নম্বর আয়াতে আল্লাহ যেভাবে আমাকে শিখিয়ে দিয়েছেন সেভাবেই বলা, রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা। হে আমার প্রতিপালক, আমি পূর্বে যে সমস্ত ভুল করেছি, যে সমস্ত ভুলে গিয়েছি, যা ভুল হয়েছে আমার জন্য, এর জন্য তুমি আমাকে পাকড়াও করো না। রব্বানা ওয়ালা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল্লাযিনা মিন ক্বাবলিনা। হে আমাদের প্রতিপালক, এমন দায়িত্ব, এমন বোঝা আমাদেরকে দিও না, যে দায়িত্ব, যে বোঝাটা আমাদের পূর্ববর্তী লোকদেরকে দিয়েছিলে। ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহি। হে আমাদের প্রতিপালক, আমাদের উপর এমন বোঝা চাপিয়ে দিও না যার বহন করা আমাদের শক্তি সামর্থ্য কোনোটাই নাই। ওয়াফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা। অতএব হে আমাদের প্রতিপালক, আমাদের গুনাহগুলো, পিছনের ভুলগুলো মোচন করে দিন, আমাদের ক্ষমা করে দিন, আমাদের উপর রহম দান করুন। আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। আপনি তো আমাদের অভিভাবক, আপনি তো আমাদের সাহায্যকারী, আর কাফেরদের উপর আমাদেরকে বিজয় দান করুন। এই আয়াতটা আমার আপনার জীবনের জন্য যথেষ্ট। তাই তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রাতে যদি এই আয়াতটা কেউ তেলাওয়াত করে তাহলে এটা তার জন্য যথেষ্ট হয়ে যায়। এজন্য আসুন, বছর শেষ হয়েছে, নতুন বছর এসেছে। এই নতুন বছরে আমরা একটু চিন্তা করি, একটু পিছনের কথা চিন্তা ভাবনা করে আল্লাহর কাছে এই আয়াতের মাধ্যমে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি। আর সামনের দিনগুলো যেন আমরা ভালোভাবে, সুন্দরভাবে, নেক আমল করে জীবন যাপন করতে পারি, সেই তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দান করুন। সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।